নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং পুরো জায়গাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ, আনসার বাহিনীও তারা আছেন এবং রাস্তার দুই পাশে এই উৎসুক নেতাকর্মীদের ভিড় ঠেকানোর জন্য সেনাবাহিনী তারা একটু পরে পরেই অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনীর এই অবস্থান এর কারণে নেতাকর্মীদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল যে রাস্তার দুই পাশে দাঁড়ানোর জন্য দুই পাশে তারা দাঁড়িয়ে আছেন এবং নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন এক নজর দেখার জন্য এবং এই রুট থেকে তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো তার প্রিয় বাসভবন ফিরোজায় পৌঁছাবেন এবং 14 জনের যে বহর তার সফর সঙ্গী ছিলেন এবং তারা সবাই এই গাড়িতে আছেন এবং তার পেছনেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছিলেন তারাও তার সঙ্গে যাবেন এবং এমন এক উৎসবমুখর পরিবেশের মধ্য থেকে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে বাংলাদেশ এবং বলা হয় যে আপসীন নেত্রী এবং গণতন্ত্রের অগ্রযাত্রার যিনি আপোষ করেননি কখনো, তিনি আবার দেশের এই সময়ে বাংলাদেশে এসেছেন এবং আগের চেয়ে অনেকটা তিনি সুস্থ বোধ করছেন এবং পরিবারের সঙ্গে দীর্ঘ অনেক দিন পরে সময় কাটিয়েছেন এবং আমরা এরই মধ্যে দেখেছি যে লন্ডনের যে সময়টুকু তিনি 17 দিনের যে চিকিৎসা নিয়েছেন, 17 দিনের চিকিৎসা নেওয়ার পরে তার বড় ছেলে তারেক রহমান তার বাসায় তিনি অবস্থান করেছেন এবং ঈদ উদযাপন করেছেন এবং ঈদের খুশির মতোই আজকে সেই খুশি বয়ে এনেছে তার বিএনপির নেতাকর্মীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তার গাড়িবহরটি বিমানবন্দরের দিকে অর্থাৎ এই মুহূর্তে জসীমউদ্দিনের পাশ দিয়ে ইউটার্ন নিয়ে এটি কিন্তু বিমানবন্দরের পথ ধরবে এবং এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি যে 4 মাস পরে এসেছেন এবং 4 মাস আগে তিনি যখন 17 জানুয়ারি বাংলাদেশ থেকে গিয়েছিলেন লন্ডনের চিকিৎসার উদ্দেশ্যে, তখন এই পুরো ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত নেতাকর্মীদের তারা কিন্তু উচ্ছ্বসিত এবং ভিড় করেছিলেন এবং তারা দোয়া করেছিলেন যে তিনি যাতে সুস্থ হয়ে ফেরত আসেন এবং তিনি যখন কিছুটা আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন এবং তখন নেতাকর্মীদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে এই আজকের তার অবতরণ এবং আজকের এই অবতরণ তাদের মধ্যে একটা নতুন শক্তি সঞ্চার করবে এবং এর শুধুমাত্র তিনি একা নন, তার সঙ্গে 2 পুত্রবধূ তারাও আছেন এবং তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী তারা তার সফর সঙ্গী হয়েছেন।